जय राधे माननीय भक्तमंडली भक्तिमती मायरा आज की जी लीलाखानी आमी आपनादेर सामने तुले धरबो परिवेशन करब। लीलाटिर नाम हलो प्रभासेर तीरे राधा गोविंदेर मिलन। এই লীলাখানি পরিবেশন করতে গিয়ে যদি আপনাদের চরণে কিছু ভুল ত্রুটি করে থাকি বাবা বাড়ির নিজেদের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করবেন, কারণ ভগবানের কথা তো শাস্ত্রে বললেন যে ওই হিমালয় পর্বতমালা যদি লেখার কলম হতো, ওই সমুদ্রের জল যদি লেখার কালি হতো, এই ধরিত্রী মাতা যদি লেখার পাতা হতো, তবুও ভগবানের এক মুহূর্তের লীলা কথা লিখে বা বলে বা বর্ণনা করে শেষ করা যাবে না। তাই আমরা সামান্য মানুষ, সামান্য জীব, তাই সামান্য মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে ভগবানের কথা বর্ণনা করা সম্ভব নয়। তাই বলতে গিয়ে অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনাদের বাড়ির নিজেদের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করবেন। তাহলে চলুন লীলাতে প্রবেশ করব। রাধা নামের জয়ধ্বনি দিয়ে আমরা লীলাতে সবাই প্রবেশ করব। তাই মায়ের একটা উলুধ্বনি দেবেন, বাবার একটা হরিধ্বনি করবেন। একটু উলুধ্বনি করুন জোরে, বাহ, হরি বল হরি বল। राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। राधे राधे। शंकर की डमरू, शंकर माने के वाह, शंकर की डमरू से आ जाए राधा राधा, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। जमुना भी बोले राधे राधे राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे, गंगा भी बोले राधे, जमुना भी बोले राधे। शरीय की धाम बोलिए राधा रानी की जय, बोलिए राधा रानी की जय। हरिये की धाम शिया जाए राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। वृंदावन में राधे राधे, वृंदावन में राधे राधे, राधे राधे। अच्छा आवाज़টা এখন একটু
আস্তে আস্তে বেরোচ্ছে, ভোল্টেজ কম। হ্যাঁ, আমাদের মাইকের ভোল্টেজ কম মনে হচ্ছে, আওয়াজটা আমরা তেমন পাচ্ছি না, আর আপনাদের ভোল্টেজটা কমে আসছে। এখানে আজকের যিনি কর্তৃপক্ষ তিনি খাওয়ার ব্যবস্থা রেখেছেন, হ্যাঁ, সবার জন্য, কেউ বাদ যাবেন না, সবার ব্যবস্থা রয়েছে। আওয়াজটা একটু জোরে হবে, কারণ এটা তো বানাতে হবে, তাই না? হরি বল, হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। কেউ যেন বাদ না যায়। যাদের হাত আছে হাত তুলবেন, আর যাদের হাত নেই হাত তোলার দরকার নেই। যাদের জিহ্বা আছে তারা সবাই রাধে রাধে বলতে পারবেন, আর যাদের জিহ্বা নেই তারা বলতে পারবেন না। তাহলে এবার আমি দেখবো কাদের জিহ্বা আছে আর জিহ্বা নেই। হ্যাঁ, কাদের হাত আছে আর হাত নেই, এবার আমি দেখবো। বলে বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে হাত তুলুন, হরি বল, হরি বল। কোন কোন মাই আস্তে, আরে বাবা জগন্নাথের মতো বললে হবে? বেশি করে হাত তুলতে হবে, হরি নামে কোনো লজ্জা নেই। আস্তে আস্তে। আচ্ছা, বাড়িতে ঝগড়া করেন মায়েরা? কোন কোন মায়েরা একটু ঝগড়াঝাটি করেন? একটু হাত তুলুন তো। হ্যাঁ, আমরা সবাই করি, তাই না? সংসার করতে গেলে তো ঝগড়া হবে বাবা। হ্যাঁ, কার সঙ্গে হয় বেশি? হ্যাঁ, শাশুড়ির সঙ্গে হয়, তাই তো? কত সুন্দর সুন্দর ভাষা মুখ দিয়ে বেরিয়ে যায়, ডিকশনারি থেকে চয়ন করে আনা, তখন কি লজ্জা লাগে? কত গুরুজন ব্যক্তি থাকে সংসারে, শ্বশুর থাকে, ভাসুর থাকে, আরো কত গুরুজন ব্যক্তি থাকে, তখন কিন্তু মুখ দিয়ে কিছু আটকায় না, সব বেরিয়ে যায়। তা হরি নামে এত লজ্জা কিসের? ওই জগন্নাথের মতো করলে হবে? হ্যাঁ, বেশি করে হাত তুলুন। ভগবান শ্রীকৃষ্ণকে এক টুকরো বস্ত্র দিয়েছিল মা দ্রৌপদী, তো এক টুকরো বস্ত্রের বিনিময়ে দ্রৌপদী যখন সবকিছু ত্যাগ করে, হ্যাঁ, দু হাত তুলে ভগবানের চরণে সবকিছু সমর্পণ করেছিলেন, তাহলে সেদিন ভগবান শ্রীকৃষ্ণ মাতা দ্রৌপদীকে কত বস্ত্র যোগান দিয়েছিল তার সীমা আছে বাবা। তাহলে আসুন, ভগবানের কাছ থেকে বেশি করে কৃপা পেতে গেলে বেশি করে হাত তুলতে হবে আর হরি ধ্বনি দিতে হবে। রাধে রাধে। বৃন্দাবন মে, বৃন্দাবন মে, সখাগণ মে রাধে রাধে, সোহীগণ মে রাধে রাধে, आने कुन में राधे राधे, घट में राधे राधे, तुलसी बट में राधे राधे, वृंदावन में राधे राधे, सामने बोलो राधे राधे, सामने बोलो राधे राधे, आईने बोलो राधे राधे, सामने बोलो राधे राधे, नीचे बोलो राधे राधे, बोलो राधे राधे, प्यार से बोलो राधे राधे, प्यार से बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, जोर से बोलो। राधा का नाम अनमोल बोलो राधे राधे, 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 अनमोल बोलो राधे राधे, अनमोल बोलो हरि हरि बोल। আজকের লীলা বিষয় প্রভাসের তীরে রাধা গোবিন্দের মিলন। তো প্রথমেই বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করলেন কেন? অন্য কোথাও করতে পারতেন, প্রভাসের তীরে যজ্ঞটা করলেন কেন? না, প্রভাসকে অভিশাপ থেকে মুক্ত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন। তাহলে কে অভিশাপ দিয়েছিল প্রভাসকে? না, সুতপা নামে একজন মুনি প্রভাসকে অভিশাপ দিয়েছিল। সেই সুতপা মুনির একমাত্র পুত্র ছিলেন চিত্রাঙ্গদা। একদিন চিত্রাঙ্গদা তার খেলার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করছে, তো খেলা করতে করতে হঠাৎ জল তেষ্টা পেয়ে যায়, জল পিপাসা পেয়ে যায়, ছুটে চলল জলের অন্বেষণ করতে। আর জল অন্বেষণ করতে করতে সেই প্রভাসের জলে নেমে যেই না অঞ্জলিপুরে জল নিতে যাবে, হঠাৎ
একটা মস্ত বড় কুমির এসে সেই চিত্রাঙ্গদাকে টানতে টানতে জলের ভেতরে নিয়ে চলে যায়। আর এদিকে তার সমস্ত খেলার সাথীরা ছুটে চলল তার বাবার কাছে। মুনিবর, 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 আপনার ছেলে চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা, কি হয়েছে? কি হয়েছে আমার চিত্রাঙ্গদা? আমার পুত্রের কি হয়েছে? মুনিবর, চিত্রাঙ্গদাকে একটা কুমিরে টেনে নিয়ে গেছে। না না, বলো না, বলো না, বলো পুত্র পুত্র বলে ছুটে চলেছে সেই প্রভাসের দিকে। আর প্রভাসের তীরে গিয়ে বলে উঠলেন, ওরে প্রভাস, তোর এত সাহস, তোর এত স্পর্ধা, তুই আমার পুত্রকে হরণ করেছিস। আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে তুই পতিত হয়ে পড়ে থাকবি। একটা কুকুর পর্যন্ত তোর জল স্পর্শ করবে না। প্রভাস তখন করজোড়ে বলে উঠলেন, হে মণিবর, আপনি আমাকে কি অভিশাপ দিলেন? বিনা অপরাধে বিনা দোষে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। আমার তো কোনো দোষ ছিল না, আমার তো কোনো দোষ নেই। আমার জলে ছিল কুমির, সেই কুমির আপনার পুত্রকে হরণ করেছে। আর বিনা অপরাধে তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। আমার জল কুকুর পর্যন্ত স্পর্শ করবে না। সুতপামনি বলে উঠলেন, ওরে প্রভাস, আমি যখন অভিশাপ দিয়ে ফেলেছি আর তো কিছু করতে পারবো না আমি। তাই আমি তোকে আশীর্বাদ করলাম, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোর তীরে যজ্ঞ করবে, তোর জল নিয়ে রাধারানীর চরণ ধৌত করবে, তারপর তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে, সেদিন তুমি মুক্তি পাবে। তাই মা গো, আজকের সেই লীলা কথা আজকে আমি আপনাদের শ্রবণ করাবো। তাই যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন বাবা। একদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে বসে আছে, আর সেই পূর্বের কথাগুলো স্মরণ করে কি গো ভগবান শ্রীকৃষ্ণ ফুকুরে ফুকুরে কাঁদছে। ওই কুরুক্ষেত্রের নারকীয় হত্যালীলার দৃশ্যগুলো তার স্মৃতির ক্যানভাসে ফুটে উঠছে। আর যখনই সেই কুরুক্ষেত্রের কথাগুলো তার মনে পড়ছে, গোবিন্দের হৃদয়ে উদিত হয়েছে, সেই পূর্বের কথাগুলো চিন্তা করছেন আর বসে বসে কাঁদছেন, ফুকুরে ফুকুরে কাঁদছেন অন্তরে। এমন সময় বলরাম এসে বলে উঠলেন, এই কানাই, কানাই, কি হলো ভাই কানাই, তোর কি শরীর খারাপ? বল কানাই বল, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমি তোর দাদা, আমাকে খুলে বল কানাই, বল, একবার বল। ওগো বদন মলিন হেরি কহে বলরা, বদন মলিন হেরি কহে বলরা, কথা পড়েছে মনে নবঘন কথা পড়েছে মনে নবঘন খুলে বল, খুলে বল, খুলে বল, আমার প্রাণের কানাই, খুলে বল, খুলে বল, ওরে আমার প্রাণের কানাই, খুলে
আমি কাঁদছি কেন জানো দাদা? আচ্ছা দাদা, তোমার নিশ্চয়ই মনে আছে ত্রেতা যুগে রাম অবতারে আমি যখন হাজার হাজার রাক্ষসকে বধ করেছিলাম, তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমি অশ্বমেধ যজ্ঞ করেছিলাম। শুধু আমি নয় দাদা, আমার পূর্বপুরুষগণ তারাও এইভাবে গোমেধ যজ্ঞ করতেন, ছাগমেধ যজ্ঞ করতেন, নরমেধ যজ্ঞ করতেন। তাই শুনে বলরাম বলে উঠলেন, এই কানাই তুই কি বললি? তোর পূর্বপুরুষগণ তারাও এইভাবে যজ্ঞ করত? হ্যাঁ দাদা, আমার প্রথম পুরুষ ছিল ব্রহ্মা। ব্রহ্মার পুত্র মরিচি, মরিচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্যদেব, সূর্যদেবের পুত্র শ্রাদ্ধদেব, শ্রাদ্ধদেবের পুত্র ইক্ষাকুর, ইক্ষাকুরের পুত্র কি গো ইক্ষাকুরের পুত্র বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যর পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র সূর্যদেব, সূর্যদেবের পুত্র বহুলাস্য, বহুলাস্যের পুত্র কৃশাস্য, কৃশাস্যের পুত্র সেনজিৎ, সেনজিতের পুত্র যুবনাস্য, যুবনাস্যের পুত্র মান্ধাতা, মান্ধাতার পুত্র পুরুকুৎস, পুরুকুৎসের পুত্র ত্রয়োদস্যু, ত্রয়োদস্যুর পুত্র অনরণ্য, অরণ্যের পুত্র পারুণ, পারুণের পুত্র ত্রিবন্ধন, ত্রিবন্ধনের পুত্র ত্রিশঙ্কু, ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্রের পুত্র রোহিত, রোহিতের পুত্র রোহিতাস্য, রোহিতাস্যের পুত্র চম্পক, চম্পকের পুত্র সুদেব, সুদেবের পুত্র বিজয়, বিজয়ের পুত্র ভরুক, ভরুকের পুত্র বৃক্ক, বৃক্কের পুত্র বাহুক, বাহুকের পুত্র সগর, সগরের পুত্র অসমঞ্জস্যা, অসমঞ্জস্যার পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের পুত্র শ্রুত, শ্রুতের পুত্র নাভ, নাভর পুত্র সিন্ধুদ্বীপ, সিন্ধুদ্বীপের পুত্র অযথা আয়ু, অযথা আয়ুর পুত্র ঋতুপর্ণ, ঋতুপর্ণের পুত্র সর্বকাম, সর্বকামের পুত্র সুদাস, সুদাসের পুত্র সৌদাস, সৌদাসের পুত্র অস্মক, অস্মকের পুত্র বালি, বালিকের পুত্র ঐরাবিড়ি, ঐরাবিড়ির পুত্র খটাঙ্গ, খটাঙ্গর পুত্র রঘু, রঘুর পুত্র অজ, অজর পুত্র দশরথ, আর দশরথের পুত্র হলেন পরম ব্রহ্ম শ্রী রামচন্দ্র। দাদা, সেই ত্রেতা যুগে রাম অবতারে আমি হাজার হাজার রাক্ষসকে বধ করেছিলাম, আর তার প্রায়শ্চিত্ত স্বরূপ আমি অশ্বমেধ যজ্ঞ করেছিলাম। দাদা, দাপর যুগে মামা কংসকে নিধন করলাম, অঘাসুর, বকাসুর, পুতনা, কত না অসুরকে আমি বধ করলাম। আবার ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার ষড়যন্ত্রে কত জননী তার সন্তানকে হারালো, কত পিতা তার পুত্রকে হারালো, কত দাদা তার ভাইকে হারালো, কত বধূ তার স্বামীকে হারালো। একে একে সবাইকে মেরে আমি যে শুধু পাপ সংগ্রহ করেছি দাদা, আমি যে শুধু পাপ সংগ্রহ করেছি, তাই তাদের চোখের জলের মূল্য দিতে, আমার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ওই প্রভাসের তীরে আমি একটি যজ্ঞ করব। দাদা, আমি একটি যজ্ঞ করব। তাই শুনিয়া দার কথা কহে ঘন শুনিয়া দাদার কথা, কহে ঘন প্রভাসেতে হবে দাদা যজ্ঞের অনুষ্ঠান, প্রভাসেতে হবে যজ্ঞের অনুষ্ঠান, প্রভাসেতে হবে যজ্ঞের অনুষ্ঠান। আমি যজ্ঞ করিব, যজ্ঞ করিব প্রভাসের তীরে, যজ্ঞ করিব প্রভাসের তীরে, যজ্ঞ করিব ধরার মহলে
বলরাম বলে উঠলে, এই কানাই, তা হঠাৎ এত বড় যজ্ঞ করবি কেন? দাদা, আমি যেই ধরিত্রী মাতাকে কথা দিয়েছি তার ভূভার আমি গ্রহণ করব। ঠিক আছে, তোর ইচ্ছা অনুযায়ী প্রভাসের তীরে যজ্ঞ হবে, কিন্তু যজ্ঞ করতে গেলে স্বর্গ মর্ত পাতাল নেমন্তন্ন করতে হবে। কিন্তু এখন নেমন্তন্নের ভার কাকে দি? যদি এখানে নারদ থাকতো তাহলে ওই নারদের নিমন্ত্রণ করে আসতো, ওই নারদের নিমন্ত্রণ দিয়ে আসতো। এদিকে দেবর্ষী নারদ তিনি মনে মনে চিন্তা করলেন যে অনেকদিন হয়ে গেল গোবিন্দের চরণ দর্শন হয় নাই, তাই যাই একটু গোবিন্দকে দর্শন করে আসি। এই বলে ওই বিনা যন্ত্রে, নারদ কিন্তু সরাসরি আসে না বাবা, হ্যাঁ, নারদ কিন্তু ডাইরেক্ট এন্ট্রি করে না, সরাসরি আসে না, তার আগে কিছু ভণিতা থাকে। নারদের হাতে আছে সুরযন্ত্র মানে বিনা যন্ত্র, আর মুখে আছে হরিনাম 24 আওয়ার্স। এই হরিনাম কখনো বন্ধ হয় না, সব সময় করে। তাই সেই নারদ মুনি ভগবানের নাম করতে করতে আসছে ভগবানের কাছে। নেচে নেচে যায় নারদ, নেচে নেচে যায় নারদ, নাচাইয়া যায় বাবা হস্তে বিনা নিয়ে হরি গুণ গায়। নেচে নেচে যায় নারদ, নাচাইয়া যায় বাবা হস্তে বিনা ধরে হরি গুণ গায়। হরি বল হরি বল, 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 হরি বল। প্রেম ভক্তি দিয়ে